এখন বাজে সকাল ৬টা। ঘুম থেকে উঠে রুটি বানিয়ে কিছুটা রুটি তাপ দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, আর কিছুটা রুটি ভেজে নিয়েছি আজকে খাওয়ার জন্য। এর মধ্যে আমি ছেলেকে খাইয়ে নিয়েছি, তারপর মাংস উঠিয়ে দিচ্ছি। মাংসটা যদিও বা আমি সিটি দেবো না, যদি ভাইয়া তাড়াতাড়ি আসে তাহলে সিটি দিয়ে নেব, আর যদি দুপুরে খাই তাহলে টিপ টিপ জাল দিয়ে মাংসটা রান্না করে নেব, যেভাবে আমি রান্না করি। আমরা আসলে আমাদের বাসায় কেউই আসলে এভাবে বন্ধ করে সিটি দিয়ে মাংসটা খাওয়া পছন্দ করে না। কেন যেন আমাদের কাছে ভালো লাগে না, এটা আমাদের ব্যক্তিগত রুচি। আমি কষিয়ে টিপ টিপ জাল দিয়ে মাংস রান্না করাই বেশি পছন্দ করি। যাই হোক, মাংসটা রান্না করা শেষ, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। এসে আবার মেয়ের জন্য টিফিন রেডি করছি। মেয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলে যাবে, তো টিফিন রেডি করা শেষ, ও প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি স্কুলে রওনা দেব। আজকে আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার মেয়ের ছেলে মেয়ের স্কুলের পেছনের অংশ। এটা ওদের এরিয়া আর কি, স্কুলের এরিয়া। এই স্কুলের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে স্কুলের চারপাশ দিয়ে এই লেকটা দেখতে এত সুন্দর। এটা তো এক পাশের লেক, পুরো সাইডটাই আছে। আমি অত দূর যেতে পারছি না, কারণ আমার হাতে মাত্র আর 10 মিনিট আছে। 10 মিনিট পরেই ছেলের ছুটি হয়ে যাবে। তো এই লেকের ভিতরে একটা ঘাট আছে, গোসলের ঘাট আর কি। এত সুন্দর দেখতে, এটা দেখার জন্যই আমি মাঝে মাঝে যাই, যদিও বা সময় থাকে না। তারপরেও যেহেতু ছেলের ছুটির জন্য অপেক্ষা করছি, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। অন্যদিন অন্য পাশটা দেখাবো। অনেক সুন্দর জায়গাটা, দেখতে অনেক ভালো লাগে, মনে হয় যে বাইরের কোনো দেশ। যাই হোক, স্কুলে ছেলের ছুটি হলে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি। তারপরে দুপুরের জন্য একটু চচ্চড়ি করব, যদিও বা মাংসটা এখনও হয়নি। আজকে আমি কালা ভুনা করব। কালা ভুনাটাই আমি আমার মশলা দিয়েই করেছি, শুধু প্যাকেটের শেষে দেওয়ার যে প্যাকেটটা সেটা দেব, দিয়ে একটু তেলে ভেজে নেব, তারপরে মাংসটা হয়ে যাবে। এই তো এখন আমি ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেলে আমি ইলিশ মাছ ভেজে নেব। তো ইলিশ মাছ ভাজার একটা গল্প বলি। আমি অনেক ভিডিওতেই বলি যে আমি ইলিশ মাছ পছন্দ করি না। তো অনেকেই হয়তো বা ভাববেন যে ইলিশ মাছ তো সবাই পছন্দ করে, আপনি কেন করেন না? তো আমার পছন্দ না করার একটা কারণ আছে, সেটা হচ্ছে বিশেষ করে খাবার জিনিসগুলো যেটা আমি একটু বেশি দেখি, সেটার প্রতি কেন যেন আমার আগ্রহটা একটু কমে যায়। যদিও বা বিয়ের আগে আমি খুবই কম খেয়েছি ইলিশ মাছ, তখন অনেক পছন্দের ছিল। কিন্তু বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে ওদের বাড়ি এমন একটা বাড়ি যে ছোট্ট বাচ্চা পর্যন্ত ইলিশ মাছ পছন্দ করে। বিশেষ করে আমার শাশুড়ি এত পছন্দ করতেন যে তার জন্যেই রেগুলারই প্রায় রান্না করা হতো, হয় চচ্চড়ি, ঝোল, নয়তো বা ঘন্ট। তো তখন থেকেই খাওয়ার প্রতি একটা আগ্রহ কমে গেছে আমার, যদিও বা এখন রান্না করতে হয় ওর বাবার জন্য। আর আমি যদি খাই তাহলে এভাবে পাতলা করে কেটে কাটা সহ খাওয়া যাবে, এরকম করে ভাজি আমি, তারপরেই খাই, তাছাড়া খাওয়া হয় না আর কি। যাই হোক, আজকে আমি বলে দিলাম যে